ওং নমো ভগবতে বাসুদেবায়। পৌষে শীতের জ্বালা সহ্য নাই হয়, পীড়িতি ভীষণ জ্বালা বড় কষ্ট হয়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার পৌষ মাস অর্থাৎ 16ই ডিসেম্বর 2025 থেকে 14ই জানুয়ারি 2025। রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে, তাই এই পৌষ মাসে রবি ধনুরাশিতে অবস্থান করতে চলেছে। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই পৌষ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এই পৌষ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি এবং এই রাশির সাপেক্ষে যেহেতু পৌষ মাসে রবি ধনু রাশিতে অবস্থান করছে, এটি কর্মভাব বা দশমভাবে অবস্থান করতে চলেছে রবি। এবং রবি অগ্নিকারক গ্রহ এবং এই ধনু রাশিটি অগ্নি রাশি এবং যার অধিপতি গ্রহ বৃহস্পতি, রবির সঙ্গে বৃহস্পতির সম্পর্কও কিন্তু ভালো এবং মঙ্গলও ঠিক এই জায়গায় প্রবেশ করেছে এবং 12ই জানুয়ারি পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে এবং শুক্র ঠিক 21শে ডিসেম্বর প্রবেশ করবে। বুধও ঠিক এই জায়গায় প্রবেশ করবে আপনার ঠিক 30শে ডিসেম্বর। এবং তাছাড়া রবি হচ্ছে রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং নবমভাবে রাশিচক্রে প্রবেশ করছে। পঞ্চম ভাব সাধারণত বুদ্ধিকে বোঝায় এবং তার বিকাশ ঘটে এই নবম ভাবে। এবং আচার্য আমি কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি দেখুন, যেহেতু রবি 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে এবং প্রথমেই কিন্তু মূলা নক্ষত্রে 16ই ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে, যেটি জাতক সেই সব কাজে প্রিয় হবে যাতে সাধারণ সংস্রবে আসতে হয় অথবা বহু ব্যক্তিকে পরিচালনা করতে হয়, যেমন ধর্ম বিষয়ে, আইন বিষয়ে এবং শিক্ষা বিষয়ে এবং জনহিতকর কাজকর্মে দক্ষতা বা যোগ্যতার পরিচয় কিন্তু এখানে দিতে হয়। তবে বিশেষ করে বিজ্ঞান, দর্শন, গুপ্তবিদ্যা, সম্মোহন প্রভৃতি দিকে কিন্তু আপনার ঝোঁক কিছু না কিছু যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে যেহেতু মূলা নক্ষত্রে অবস্থান করছে, পেটের গরম কিন্তু মূলা নক্ষত্রে ঘটে থাকে বা পেটের গণ্ডগোলও কিন্তু দেখা দিতে পারে। তবে জ্ঞানের বিকাশ সেই মতো কিন্তু এই জায়গায় কিন্তু ঘটে না। চিন্তায় আপনি কিছু না কিছু মগ্ন থাকবেনই, তবে ধর্মে জ্ঞানী ও বিশ্বাসী কিন্তু আপনি অতি অবশ্যই হবেন। ঠিক পূর্বসারা নক্ষত্রে এখানে 26শে ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি পর্যন্ত 2026-এ অবস্থান করবে রবি এবং পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে জাতক সেই সমস্ত কাজে আকর্ষণ ঘটবে যে সমস্ত কাজে সংস্কার প্রয়োজন এবং নিয়ম ও শৃঙ্খলা রয়েছে, সেই সমস্ত কাজে এবং কর্মের ব্যাপারে বিশেষ করে আপনার যোগ্যতা বহুমুখী হয়ে থাকে, তার জন্য একাধিক কর্মে আপনি লিপ্ত থাকতে পারেন এবং ত্যাগমূলক কাজে বা খ্যাতি লাভ আপনার ঘটতে পারে এবং জাতকের জ্ঞানের পূর্ণ বিকাশ কিন্তু এই জায়গায় ঘটাবে। জাতকের মন হবে প্রেমিক, প্রেমের পূজারী কিন্তু আপনি হবেনই এবং পত্নীর থেকে কিছু না কিছু সাহায্য লাভ আপনার কিন্তু ঘটবে। তবে যারা রসায়ন শাস্ত্র নিয়ে পড়াশোনা করছে এই মাসের ক্ষেত্রে দক্ষতা লাভ তারা কিন্তু ঘটবে এবং জ্ঞানের দ্বারা ভাগ্য উন্নতি ঘটার সম্ভাবনাও কিন্তু আপনার মধ্যে কিন্তু থাকছে। ঠিক যখনই উত্তরাষাঢ়া নক্ষত্রে 12ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি পর্যন্ত অবস্থান করবে নিজের নক্ষত্রে, জাতক সেই সমস্ত কাজ পছন্দ করবে যাতে বহু ব্যক্তিকে পরিচালনা করতে হয়, যেমন ভূমি সংক্রান্ত কাজকর্মে
এবং জমিদারি পরিচালনার ক্ষেত্রে বা বড় বড় কন্ট্রাক্ট নিয়ে সেই সব কাজগুলোকে দায়িত্ব নিয়ে তুলে দেওয়া এবং দায়িত্বপূর্ণ সরকারি কাজে আকর্ষণ কিন্তু আপনার থাকবেই। জাতক কর্মী হিসেবে কিন্তু আপনি ভালো হবেন। যশ ভাগ্য এই জায়গায় ভালো কিন্তু ঘটায়, তবে ন্যায়সঙ্গত কথাবার্তা কিন্তু আপনি বলবেন। ঠিক দেখবেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু এই মীন রাশিতেই আপনার রবি কিন্তু অবস্থান করছে, এবং যার বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন দেখবেন মীন রাশি জাতক জাতিকারা তাদের ঠিক রবি ঠিক মেষ রাশিতে অবস্থান করছে, এবং যে সকল মীন রাশি জাতক জাতিকারা দেখবেন ভাদ্র মাসে জন্মগ্রহণ করছেন তাদের জন্মকালে রবি কিন্তু সিংহ রাশিতে অবস্থান করছে। তাদের জন্মকালে রবি যদি শুভ বলবান থাকলে বর্তমানে কিন্তু অতি শুভ ফলগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা। কারণ হচ্ছে দেখবেন মীন রাশিতে যার জন্মকালে রবি অবস্থান করছে, জন্মকালে রবি থেকে এখন দশমভাবে রবি প্রবেশ করেছে। যিনি বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন মেষ রাশির জন্মকালে রবি থেকে এখন কিন্তু নবম স্থানে গোচরে কিন্তু রবি প্রবেশ করেছে, এবং যার ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন মীন রাশির জাতক জাতিকারা তার রবি কিন্তু অবস্থান করছে ঠিক সিংহ রাশিতে, জন্মকাল রবি থেকে এখন পঞ্চমভাবে রবি প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে যদি জন্মকাল রবি শুভ বলবান থাকলে উদ্যম লাভ কিন্তু ঘটবে, কর্মলাভ, কর্মের সাফল্য, আর্থিক উন্নতি, পিতার সাহায্যে তার ভাগ্য উন্নতি আপনার ঘটতে পারে, পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, এবং সন্তানের কাজকর্মে উন্নতি এবং সফলতা লাভ আপনার ঘটতে পারে, পরিকল্পিত কাজকর্মে সাফল্য, ভাগ্য উন্নতি ঘটতে পারে, ব্যবসা বাণিজ্যে সফলতা, যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে তার সফলতা, সকলের দিকে বা সকলের সঙ্গে শুভ সম্পর্ক কিন্তু তৈরি করবে। এবং বিশেষ করে রবি যখন এই জায়গায় ধনুরাশিতে 262 ডিগ্রিতে প্রবেশ করবে ঠিক পূর্বশারা নক্ষত্রে জানুয়ারি মাসের 6 এবং 7 তারিখ, আমি দেখেছি যে এই 262 ডিগ্রিতে যখন রবি প্রবেশ করে কিছু না কিছু সমস্যা নিয়ে আসে। সেই কারণে 6 এবং 7 তারিখ আপনারা আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা কাজকর্মের ক্ষেত্রে বা রাস্তাঘাটের ক্ষেত্রে যাবতীয় দিক দিয়ে একটু সতর্কতা অবলম্বন করলে আপনাদের কিন্তু ভালোই কিন্তু চলবে। বর্তমানে দেখুন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকার ঠিক দশমভাবে রবি প্রবেশ করেছে। দশমভাবে রবি বুধ শুক্র মঙ্গলের সঙ্গে এখানে যুক্ত হলেও বৃহস্পতির দ্বারা দৃষ্ট, এই গ্রহগুলির দ্বারা যদি অনুগৃহীত হয়ে থাকলে তাহলে উচ্চ কাজে জাতকের খ্যাতি এবং প্রতিষ্ঠা লাভ কিন্তু ঘটায়, তবে উচ্চ পদ বা গৌরব লাভের জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে। সব প্রচেষ্টা বা উদ্যমে আপনি সাফল্য এবং উচ্চস্তরের নরনারীর সঙ্গে বন্ধুত্ব লাভ কিন্তু আপনার ঘটবেই, এবং বিশেষ করে দায়িত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ কাজে মান সম্মান লাভ কিন্তু ঘটায়। পৈতৃক সূত্রে প্রাপ্ত ব্যবসায় জয়লাভ কিন্তু আপনি করবেনই। তবে শনির দৃষ্টি যেহেতু আপনাদের রাশিভাবে শনি অবস্থান করছে, শনির দৃষ্টি কিন্তু রবি বুধ শুক্র এবং মঙ্গলের উপর পড়তে চলেছে। সেই কারণে দেখবেন অনেক সময় যদি শুভ বলবান থাকলে বা এই গ্রহগুলির দ্বারা যদি শনিদেব অনুগ্রহিত হয়ে থাকে তাহলে কিন্তু সরকারি বা আধা সরকারি কাজে আপনাকে যুক্ত করাতে পারে, এবং দাঁতের বা চর্ম জাতীয় যারা চিকিৎসক রয়েছেন এই মাসের ক্ষেত্রে কর্মে কিন্তু দক্ষতা লাভ কিন্তু ঘটতে পারে। এবং অশুভ হয়ে গেলে লো ব্লাড প্রেশার এবং প্রেশারজনিত কারণে আপনাকে ভোগাতে পারে বাতের সমস্যা এবং হার্টের সমস্যা, মস্তিষ্কে রক্তক্ষরণ, বাধা বিঘ্ন বা অসফলতা, এই জায়গায় কিছু না কিছু প্রদান কিন্তু করতেই পারে শনিদেব। এবং মঙ্গলও ঠিক আপনাদের কর্মভাবে অবস্থান করলে কর্মভাবে শুভফল প্রদান করে থাকে। মঙ্গলের দৃষ্টি শনিদেবের উপরে, শনিদেবেরও দৃষ্টি মঙ্গলের উপরে রয়েছে। যদি শুভ থাকলে জাতক তেজস্বিতা ও কর্মদক্ষতা দিয়ে প্রভূত ও মর্যাদাপূর্ণ উচ্চপদ লাভ কিন্তু আপনাকে ঘটাতে পারে। শত্রুকে অতি সহজেই আপনি পরাজিত করতে পারেন এবং সব কাজকর্মের দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ ঘটতে পারে, এবং সকলের সহিত আপনাকে এই জায়গায় সুসম্পর্ক এবং কাজকর্মে নেতৃত্ব দেওয়ার জন্য খ্যাতিলাভ কিন্তু আপনার ঘটবে। তবে শনির দৃষ্টি যেহেতু পড়ায় মঙ্গলের যে হঠকারিতা বা উত্তেজিত কিন্তু হতে দেবে না, বরং সাহসী এবং ধৈর্যশালী কিন্তু করবে। তবে অশুভ হয়ে গেলে কাজকর্মে বাধাবিঘ্ন, স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা কিন্তু এই জায়গায় শনিদেব প্রদান করতে পারে। বুধ এই জায়গায় অবস্থান করলে শনি বুধের সঙ্গে সম্পর্ক ভালো এবং জাতকের বিচার শক্তি
উত্তম বিচার শক্তি, বুদ্ধিমান এবং জ্ঞানী এবং উদার এবং আইন মান্যকারী ব্যবসায়ী বুদ্ধি এই জায়গায় কিন্তু প্রদান করতে পারে। বিশেষ করে যারা এজেন্সিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা কন্ট্রাক্টারি যে সকল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা বা দক্ষতা লাভ এই সময় বুধ কিন্তু ঘটাতে পারে। শুক্র আপনার কর্মস্থানে কিন্তু অবস্থান করছে এবং কর্মের দ্বারা জাতকের যথেষ্ট আয় বৃদ্ধি কিন্তু এই জায়গায় শুক্র ঘটাতে পারে। অল্প দিনের মধ্যে আপনাকে প্রতিষ্ঠা বা সম্মান অর্জন এই জায়গায় শুক্র করাতে পারে। তবে জাতককে সৎ, ভদ্র, কর্তব্যপরায়ণ, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি এই জায়গায় ঘটবে। কারণ আপনাদের রাশিপতি বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু শুক্র, বুধ এবং মঙ্গল এবং রবির উপর পড়তে চলেছে, যেটি বৃহস্পতি এবং শুক্র দুজনেই নৈসর্গিক শুভকারক গ্রহ। এদের সংযোগে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা প্রদান করতে পারে। তবে আপনাদের দ্বাদশভাবে রাহু অবস্থান করলো, রাহুর দৃষ্টি কিন্তু আপনাদের রাশিভাবে কিন্তু পড়ছে। তবে দ্বাদশভাবে রাহু যতই শুভ থাকুক না কেন সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে কিন্তু পারে না, কিছু না কিছু সমস্যা কিন্তু দিয়ে থাকে। তবে অতিরিক্ত ব্যয় এবং মান সম্মান বা কলঙ্কে আপনি জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। নানা রকম সমালোচনার সম্মুখীন আপনি হতে পারেন এবং লোকের অপবাদ কিন্তু কিছু না কিছু পেতে পারেন এবং সেই কারণে আপনাকে সতর্কতা অবলম্বন। কর্মস্থানে কখনোই কিন্তু দেখবেন শান্তি জায়গাটা কিন্তু নিয়ে আসে না। তবে শনিদেব আপনাদের যেহেতু রাশিভাবে অবস্থান করছে, রাশিভাবে সাধারণত শনিদেবের সঙ্গে চন্দ্রের সঙ্গে যে শুভ সম্পর্ক নয়, কারণ ওখানে রাশি মানে চন্দ্র অবস্থান করার জন্য রাশিভাব। তাই শনির সঙ্গে চন্দ্র যে এই জায়গাটা বিষ যোগ সৃষ্টি করে বা যেটাকে আমরা বলে থাকি আপনার শনির শাস্তির মেন ফেস চলছে, দেখবেন নৈরাশ্যবাদী বা ভীতু প্রকৃতি কিন্তু আপনাকে করে তুলবে। জাতক কোনো কাজে মনোসংযোগের জায়গাটা পাবেন না, কারণ চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। মনের উপরে নানান সমস্যা বা দেখবেন যে যেহেতু চন্দ্র মানে মাতৃকুলের সঙ্গে সম্পর্ক কিন্তু দেখবেন এই সময় কিন্তু ভালো থাকবে না। সম্পত্তি বিষয়ে অশুভ ফলও কিন্তু আপনাকে প্রদান করতে পারে এবং বিশেষ করে শরীরের থেকে বর্জ্য পদার্থগুলোকে কিন্তু আপনাকে বের করতে দেবে না। সেই কারণে কি হচ্ছে, শারীরিক দিক দিয়ে যেহেতু রাশিভাবে থাকার জন্য কিছু না কিছু সমস্যা এই শনিদেব কিন্তু নিয়ে আসে। কাজকর্মে বাধা বিঘ্ন এগুলো কিন্তু দেখা দেয়ই কিন্তু শনিদেব। এবং বৃহস্পতিও আপনাদের রাশিপতি চতুর্থভাবে অবস্থান করছে, যেটি গৃহস্থ ও পরিবারের ব্যাপারে তিনি যথেষ্ট আনন্দ কিন্তু আপনাকে প্রদান করতে পারে। তবে পিতা ও মাতার সাহায্যে যথেষ্ট আপনি লাভবান হতে পারেন এবং অকস্মাৎ লাভ কিন্তু এখানে ঘটাতে পারে এবং সৌভাগ্যশালী করে তোলে এবং ন্যায্য অর্থ প্রাপ্তির লাভও কিন্তু এই জায়গায় ঘটাতে পারে। তবে কেতু আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করলেও শুভ ফল প্রদান করলো, কিন্তু এটি যেহেতু রোগ ভাবের দিকে বা স্বাস্থ্যের পক্ষে কিন্তু সেরকম শুভ ফল কিন্তু প্রদান কিন্তু করতে পারে না। কারণ দেখবেন অনেক সময় এমন রোগ আপনাকে দিয়ে যায় যেটি ডাক্তার বা চিকিৎসক সেই রোগ না ধরতে পারার কারণে দেখবেন রোগ নির্ণয় করতে পারে না। সেই কারণে যাই ওষুধ দিক না কেন আপনার কিন্তু সেই সময় কিন্তু খাটে না এবং এই জায়গাগুলো কিন্তু প্রদান করে থাকে কেতু। এবং কর্তৃপক্ষে যেখানে কাজকর্ম করছেন কর্তৃপক্ষের সহিত আপনাকে বিরোধ কিন্তু ঘটাতে পারে। তবে যদি অপ্রত্যাশিতভাবে লাভ কিন্তু আপনাকে নিয়ে আসতে পারে কেতু, যদি শুভ বলবান থাকলে জন্মকালে। এখন ষষ্ঠভাবে আপনাদের অবস্থান করছে, কিছুটা হলো পজিটিভ ফল কিন্তু প্রদান করতে পারে। তবে আমি একটা কথাই বলবো, যেহেতু আপনাদের সাড়সাতি কাটতে এখন অনেক সময় বাকি রয়েছে, কারণ মেন ফেজ কাটবে 27 ফেব্রুয়ারিতে, তারপরেও কিন্তু শনির সাড়সাতি কিন্তু আপনার চলতে থাকবে। কারণ এই কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত এবং এই দুটি গ্রহের দ্বারাই আপনারা কিন্তু নানান সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়ে রয়েছেন। সেই কারণে শনিদেব হরেকৃষ্ণ মহামন্ত্র ছাড়া কিন্তু বোঝে না এবং বিশেষ করে ওনার স্ত্রীর দ্বারা দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। সেই কারণে আমি একটা কথাই বলবো যে আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কারণ কলিযুগের যুগধর্মই হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। যখনই আপনি জপ করবেন আপনার জীবনটা পাল্টে দিতে পারে এই হরেকৃষ্ণ মহামন্ত্র, এইটুকু বলতে পারি। সেই কারণে এখন থেকে, কারণ আপনারা এখান থেকে শনির সাড়সাতি পাস করলো, আবার শনির ঢাইয়াতে পড়বেন, তাই জীবনটাকে পাল্টে ফেলুন,
হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।